আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করে বলবো, আপনার পাশে বৈশা যেভাবে মাথাতে হাত বুলায় দোয়া কইরা দেয়, সুযোগ পেলে হেরাই কিন্তু আমরা বরাক বাসটা দিব। সারা জীবন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অনহুনতাছি সুৎকুর ইউনুস সে দেশ আমেরিকার কাছে চুক্তি দিছে, এমন চুক্তি করছে বাংলাদেশের বরাক বাস দোহাই দিছে। অহন আর কনা ঢাকা প্রেমিকরা দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, এখন আর কনা, এখন তো চেয়ার ফাইলাইছে। আগে মৌলবীরা মাঠ গরম করলেছে, এখন কিন্তু আর কোনো কথা কনা, কারণ চেয়ার ফাইলাইছে। বোঝা গেলে এতদিন ইসলাম ব্যবহার করছে হালি চেয়ারের লাগিয়া। কথা কন ঠিক না বেটা, কথা কন না, আমি ঘুমাইতে নেই। এখন চীন থেকে কিছু আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবো, রাশিয়ার থেকে তেল আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবো, আলু আনতে গেলে আমেরিকার তারণ লাগবো, ভুট্টা, দুধ জাতীয়, পাম অয়েল সব আনতে হবে এদের কাছ থেকে। এবং আগে যেইভাবে চীন থেকে আমরা আমাদের দেশের চাহিদা যে আনছি, এখন আনন্দ যেত না। এমনভাবে চুক্তি করছে, বিশ্বের একজন উপদেষ্টা বলতেছে, বিশ্বের অনেক দেশ তো চুক্তি করছে, আমরা করলে অসুবিধা কি? আরে বেটা, অন্য দেশের আর্থিক অবস্থা আমার দেশের অবস্থা কি এক? ওই আব্বার কাছে সিগনেচার দিয়ে ওই আইছে, বুঝছেন না ব্যাপারটা? আব্বার মন রক্ষা না করলে তো আর ক্ষমতা তখন যাইত না। এই মৌলবীরই সারা জীবন বাইরে কইছে খেলাফত খেলাফত, এখন সংসদে গেছে 2.5 মাস হয়েছে, এই পর্যন্ত ধর্মের কথা একটু কইছে না। দেশের কত কোনা, ধর্মের কত কোনা। ওই দিনে এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা, এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা। এখানে আমাদের দেশের যে জামাতের আমির সাহেব, উনি বলতেছে জোর করে লয়ে গেছে গা। তারেক রহমান সাহেব বলতেছে, প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে গেল কি উকিলাতি, পরে হুনতাছি ছেলে মেয়ে প্রেম করে গেছে। আর এখন যে 11 বছর মাইয়ার আছে, এত বড় ঘটনাটা ঘটাইল, অন্তঃসত্ত্বা বানাইল। আরে তদন্ত তো হবে, যেই করছে কুলাঙ্গারের শাস্তি হবে। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের স্কুল, কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি, কিসের মক্তবের হুজুর, কিসের স্কুলের হুজুর, কিসের স্কুলের শিক্ষক, কিসের প্রাইমারি শিক্ষক, কিসের অ্যাডভোকেট আমি দেখব না। আমি বলবো যারা এই সমস্ত নেককার কাজ ঘটাইছে, অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এখন আমি এই কথা কইছি দিকে সব কওমি মাদ্রাসার হুজুর আমার বিরুদ্ধে লেগেছে। আমি বলি কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আরে বেটা, আমি ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানকে দেই না। আমি বলতেছি যেই হোক, অন্তত পক্ষে আপনি তো প্রতিবাদ করতে পারেন। এখন আমির সাহেব এই পর্যন্ত একটা কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, কোনো বিবৃতি নাই। তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। পরের বেলা হইলে নাউজুবিল্লাহ, আর নিজের বেলা হইলে আলহামদুলিল্লাহ, গনিমতের মাল। আপনি আপন পর চিনেন, আপন পর চিন না চললেন। যে ব্যক্তি আপনার মাথাতে হাত বুলাইছে, এই ব্যক্তি কইতাছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী ছিল। আবার কি কয় জানেননি? আবার কয় যে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর, সব লাইতে ভেঙে গেল। তো এই মানুষটা যদি প্রধানমন্ত্রী মাথার উপরে হাত বলে দোয়া করে, তাহলে ডাল মে কুছ কালা হে না। এই জন্য আমি সতর্ক করছি, আমি সব হুজুরের বিরুদ্ধে না, সব মাদ্রাসার বিরুদ্ধে না, আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আমি বলছি অপরাধী যেই হোক তার শাস্তি হইতে হইব। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার সোনার বাংলায় সন্ত্রাসীর ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না বলেন? আমি বাচ্চা থাকলে হবে। হবে যেই পুলিশ পানি দিতে যায় পানি দেয় নাই, তার ছবিটা আমি মার্ক করে রাখছি। এটা ইয়েজিদি আচরণ করেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে।
এই পূর্বাঞ্চলে তো আইছে বাবা নিচতরে বাবা ওরে আগুন না মারা রে মাশাআল্লাহ ঠিক আছে রাইখা দে বাবা এটা কামে লাগবো প্রতি ইউনিয়নে সুন্নি প্রার্থী দিতে হবে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি প্রার্থী দিতে হবে কারণ আমরা দেখছি সবাই আমরার ব্যবহার করে কিন্তু আমাদের মনের কথা সংসদে কেউ কয় না একটা আছে ফজলু ভাই একবারে ফাটাকেষ্ট কথা কন ঠিক না বেটে জিন্দাউলি আছে দেশ যারা নির্বাচন আগে জান্নাতের টিকিট বেচছিল ওহন বাজান আর দেখতাছি না এটা কয়ে গেছে খেলাফত কইছে ইসলাম কায়েম করব কি বুঝাইছে উম্মা ওহন জায়দি কি সুন্দর মিষ্টি আলোচনা জনগণের কোটি কোটি টাকা সংসদে নষ্ট হইতাছে দেশের এত বড় ক্রাইসিস মুভমেন্ট মব ভায়োলেন্স মারামারি কাটাকাটি তেলের সংকট গ্যাসের সংকট কারেন্টের কত সমস্যা এগুলো নিয়ে কোনো আলোচনা নাই শ্বশুর বাড়ির গল্প এখন কইন্য কেউ নাই তবে তাহিরি আছে সুন্নি জনতা আগে খানকাই ছিল এখন আর আমরা খানকাই নাই এখন আমরা রাজপথে আছি কথা বলেন ঠিক না বেটে এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ ঠিক না বেটে এজন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে আমি যে এই কথাগুলো বলছি আপনারা মাইন্ড করেন না আবার কোয়েন না যে হুজুর রাজনীতির ওয়াজ শুরু করছে আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম জয় মোমবাতি বাটফারি কইরা না নিছে এজেন্ট মাইরা কেন্দ্র দখল কইরা নাইলে ইসলাম গুম হারাম কইরা সারা দেশের মানুষ জানে তাহিরি হুজুর সংসদের ভিতরে না থাকলেও জনতার ভিতরে আছে আল্লাহ যা করে বালা লেগে করে কথা ওই যে ধর্মের লেবাস ধরে কতগুলো যে গেছে তার সামনে গেল সে তুলে তাহলে আমির হামজার মতন বেটা 2000 ভোট পাওয়ার যোগ্য দেখলে আমার সে তুলে মোটামুটি কেমন দিতেছি ঠিক আছে রে ফুলা ভান্ডি এতদিন কইছে কুটা না মেধা এখন দেখতেছি যে মাইগ্য যারা নেতাগিরি করছে হের ওই দায়িত্বে গেছে আর সাধারণ ফুলাফান জিডি আছে এটির মাঠের মধ্যে বেকার ঘোরাফেরা করতেছে তাইলে তোমাদের কাজ হইল পড়ার টেবিলে কোথায় পড়ার টেবিলে একদিন প্রতিষ্ঠিত হও যোগ্যতার ভিত্তিতেই মানুষের দায়িত্ব হাতে নাও কথা বলেন ঠিক না বেটে গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার ভাইরে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে চলে যাইতে হইব কিন্তু একটু ক্ষমতা পাইলে মনে করে যে দেশ পাইলিছে আসলে যে এর চাইতে কত বড় বড় নেতা 3টা কাফন হইরা কবর হত্যা রইছে ঠিক নেই এ কাফনের চিন্তা যে করে হে নেতার চেয়ারের চিন্তা করে না কথা কি সঠিক কইতাছি এজন্য আমরা চেয়ারের পাগল না আমাদের ইচ্ছা ছিল আশিকের রাসূল বানানো মানুষদেরকে নবীর প্রেমিক বানানো কথা কোন ঠিক না বেটি তো একমাত্র এই বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত এরা মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি বোমাবাজি এগুলা পছন্দ করে না এই জন্য আলহামদুলিল্লাহ এই মামলা মোকদ্দমার সময়ও কেউ সাহস করে না অযথা একটা সুন্নিকে মামলা দিব রাজনীতি টেক দিয়ে এটা পারে না আমার ব্যাপারে দিছে 3টা মামলা এগুলো ওয়ারেন্ট ওই যে মিথ্যা মামলা আর কি কোনো কিছু ফানা তো এরপরে দিছে আর কি আমি এলাম ঢাকা ঘটনা ঘটছে বিজয়নগরে মামলা ঢুকে রাখছে আমি নাকি আনো ছিলাম তো এই অন্ধের দলের কখন শুভবুদ্ধির উদয় হবে আমি জানি না তবে একটা কথা যার কেউ নাই তার কে আছে আমি যে কথা কই আমি কি কাউরে ডরায় কথা কইছি আমি আগে যেমন কথা কইছি এখনো এমনই কথা কই আমি জানি সত্যের মৃত্যু নাই
হক কথা কইয়া যদি ময়ূর জায়গা তাইলে মানুষের হৃদয়ে থাকবো, কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, টাকা পয়সা বড় কথা না, সবচেয়ে বড় সম্পদ হইল ঈমান। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিছে কিন্তু ঈমান দিছে না, এবং বাতিলের ডরে ময়দান থেকে পলায়ন করে নাই। শুধু উনি না, ওনার সাথে যে 72 জন ছিল, এক রাত সময় দিছিল, তোমরা যাওগা, থাকলে মায়ের খাইবা। ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল উঠটা দেখে একটা মানুষও যায় নাই। জিগাইতেছে তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন যে নবীর আওলাদকে মাটি রেখে আমরা চলে যাব? নবীর আওলাদ জীবন দিবে, আমরাও আওলাদ হিসেবে জীবন দিব। তাহলে আমরা তো সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা ইয়াজিদের দলে না, আমরা আহলে বায়াতের দলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইয়াজিদ বাহিনীর রক্ত যেই দিক দেয়া গেছে, এরা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমের সম্পর্ক নসল যেই দিক দেয়া গেছে, তারা ইমামে আলী মুকামের আদর্শে অনুপ্রাণিত হয়েছে। এই জন্য এই যে সুন্নি মাহফিল দেন, এই মাহফিলগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো ঈমান তাজা করা। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি সঠিক কইতাছি না ভুল কইতাছি? কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, এবং আল্লাহ যে একজন আছে এটা অনেকে মানেও, এরপরও বেঈমান কেন? আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে আল্লাহ আল্লাহ জিকিরে কোনো দাম নাই। যেই যুগে নবী আসছে ওই যুগের উম্মত ওই নবীকে মানা ফরজ, এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? তো আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে তরুণ যারা আছো, তোমাদেরকে একটা কথা বইলা দেয়া যায়, যে ডাক মারে হেড ডাকে দূর মাইরো না। কারণ আমাদের এই কিশোর বয়সের পোলা পান্ডির মাথাটারে নষ্ট করবার লাগিয়া বহুত ষড়যন্ত্র চলতেছে। এতদিন কইছে কুটা না মেধা, এখন দেখতেছি যে মাইগ্য যারা নেতাগিরি করছে হের ওই দায়িত্বে গেছে, আর সাধারণ ফুলাফান জিডি আছে এটির মাঠের মধ্যে বেকার ঘোরাফেরা করতেছে। তাইলে তোমাদের কাজ হইল পড়ার টেবিলে। কোথায়? পড়ার টেবিলে। একদিন প্রতিষ্ঠিত হও, যোগ্যতার ভিত্তিতেই মানুষের দায়িত্ব হাতে নাও। কথা বলেন ঠিক না বেটে? সারা জীবন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অনহুনতাছি সুৎকুরি ইউনুস, সে দেশ আমেরিকার কাছে চুক্তি দিছে, এমন চুক্তি করছে বাংলাদেশের বরাক বাস দোহাই দিছে। অহন আর কনা ঢাকা প্রেমিকরা দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, এখন আর কনা, এখন তো চেয়ার ফাইল এসে। আগে মৌলবীরা মাঠ গরম করলেছে, এখন কিন্তু আর কোনো কথা কনা, কারণ চেয়ার ফাইল আইছে। বোঝা গেলে এতদিন ইসলাম ব্যবহার করছে খালি চেয়ারের লাগিয়া। কথা কন ঠিক না বেটা? মিয়া কথা কন না, আমি ঘুমাইতে নিয়া মেজাজটা আরাম হয়ে যায়। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হইছেন? এখন চীন থেকে কিছু আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, রাশিয়ার থেকে তেল আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, আলু আনতে গেলে আমেরিকার তারণ লাগবে, ভুট্টা, দুধ জাতীয়, পাম অয়েল সব আনতে হবে এদের কাছ থেকে। এবং আগে যেইভাবে চীন থেকে আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী আনছি, এখন আনন্দ যেত না। এমনভাবে চুক্তি করছে, বিশ্বের একজন উপদেষ্টা বলতেছে, বিশ্বের অনেক দেশ তো চুক্তি করছে, আমরা করলে অসুবিধা কি? আরে বেটা, অন্য দেশের আর্থিক অবস্থা আমার দেশের অবস্থা কি এক? ওই আব্বার কাছে সিগনেচার দিয়ে ওই আইছে, বুঝছেন না ব্যাপারটা? আব্বার মন রক্ষা না করলে তো আর ক্ষমতা তখন যাইত না।
এই মৌলবীডি সারা জীবন বাইরে কইছে খেলাফত খেলাফত, এখন সংসদে গেছে 2.5 মাস হয়েছে, এই পর্যন্ত ধর্মের কথা একটু কইছে না, দেশের কত কোনা ধর্মের কত কোনা। ওই দিনে এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা, এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা। এখানে আমাদের দেশের যে জামাতের আমির সাহেব উনি বলতেছে জোর করে লয়ে গেছে গা। তারেক রহমান সাহেব বলতেছে প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে আমারও মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে গেল কি উকিলাতি, পরে হুনতাছি ছেলে মেয়ে প্রেম করে গেছে। আর এখন যে 11 বছর মাইয়ার আছে এত বড় ঘটনাটা ঘটাইল, অন্তঃসত্ত্বা বানাইলো, আরে তদন্ত তো হবে, যেই করছে কুলাঙ্গারের শাস্তি হবে। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের স্কুল, কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি, কিসের মক্তবের হুজুর, কিসের স্কুলের হুজুর, কিসের স্কুলের শিক্ষক, কিসের প্রাইমারি শিক্ষক, কিসের অ্যাডভোকেট আমি দেখবো না। আমি বলবো যারা এই সমস্ত নেককার কাজ ঘটাইছে অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এখন আমি এই কথা কইছি দিকে সব কওমি মাদ্রাসার হুজুর আমার বিরুদ্ধে লেগেছে, আমি বলি কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আরে বেটা আমি ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানকে দেই না, আমি বলতেছি যেই হোক অন্তত পক্ষে আপনি তো প্রতিবাদ করতে পারেন। এখন আমির সাহেব এই পর্যন্ত একটা কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, কোনো বিবৃতি নাই, তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম। পরের বেলা হইলে নাউজুবিল্লাহ, আর নিজের বেলা হইলে আলহামদুলিল্লাহ, গনিমতের মাল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করে বলবো, আপনার পাশে বৈশা যেভাবে মাথাতে হাত বুলাইয়া দোয়া কইরা দে, সুযোগ পেলে হেরাই কিন্তু আপনারা বড় কষ্ট দিব। আপনি আপন পর চিনেন, আপন পর চিন না চললেন। যে ব্যক্তি আপনার মাথাতে হাত বুলাইছে এই ব্যক্তি কইতাছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী ছিল। আবার কি কয় জানেননি, আবার কয় যে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর সব লাইতে ভেঙে গেল। তো এই মানুষটা যদি প্রধানমন্ত্রী মাথার উপরে হাত বলে দোয়া করে তাহলে ডাল মে কুচ কালা হে না। এই জন্য আমি সতর্ক করছি, আমি সব হুজুরের বিরুদ্ধে না, সব মাদ্রাসার বিরুদ্ধে না, আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমি বলছি অপরাধী যেই হোক তার শাস্তি হইতে হইব। কতক্ষণ ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম আনছে কারা? কথা কন, সব ওলি না কইলাম? ওলি 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 জিন্দা ওলি আছে দেশ, যারা নির্বাচন আগে জান্নাতের টিকিট বেচছিল। ওহন বাজান আর দেখতাছি না, এটা কয়ে গেছে খেলাফত খেলাফত কইছে, ইসলাম কায়েম করব, কি বুঝান বুঝাইছে উম্মা। ওহন যায় দি কি সুন্দর মিষ্টি আলোচনা, জনগণের কোটি কোটি টাকা সংসদ নষ্ট হইতাছে, দেশের এত বড় ক্রাইসিস মুভমেন্ট, মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, তেলের সংকট, গ্যাসের সংকট, কারেন্টের কত সমস্যা, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। শ্বশুর বাড়ির গল্প, এখন কইন্য কেউ নাই, তবে তাহিরি আছে। সুন্নি জনতা আগে খানকাই ছিল, এখন আর আমরা খানকায় নাই, এখন আমরা রাজপথে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমি যে এই কথাগুলো বলছি আপনারা মাইন্ড করেন না, আবার কোয়েন না যে হুজুর রাজনীতির ওয়াজ শুরু করছে, আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? জয় মোমবাতি। বাটফারি কইরা না নিছে, এজেন্ট মাইরা কেন্দ্র দখল কইরা, নাইলে ইসলাম গুম হারাম কইরা। সারা দেশের মানুষ জানে তাহিরি হুজুর সংসদের ভিতরে না থাকলেও জনতার ভিতরে আছে। আল্লাহ যা করে বালা লেগে করে,
ওই যে ধর্মের লেবাস দ্বারা কতগুলো যে গেছে তার সামনে গেল সেতুল তুলে, তাহলে আমির হামজার মতন বেটা 2000 বুট পাওয়ার যোগ্য দেখলে আমার সেতুল তুলে। মোটামুটি কেমন দিতেছি? ঠিক আছে রে ফুলা ফান্ডি, আমার ফুলা ফান্ডি করে আত নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, হে মিলাদ কিয়ামের আলো, হে নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আমার সোনার বাংলায় সন্ত্রাসীর ঠাঁই নাই, কথা বলেন ঠিক না বেডি? রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না বলেন? আমি বাচ্চা থাকলে হবে, হবে। যেই পুলিশ পানি দিতে যায় পানি দেয় নাই, তার ছবিটা আমি মার্ক করে তো রাখছি। এটা ইয়েজিদি আচরণ করেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে। বলুন এই দেশে ইসলাম আনছে কারা? একবার পূর্বাঞ্চলে শুধুমাত্র মাজার, পূর্বাঞ্চলে কি মাজার, আমরা উত্তরবঙ্গে নাই, হইব কেমনে? এই পূর্বাঞ্চলে তো আইছে বাবা রে বাবা, ওরে আগুন না মারা রে, মাশাআল্লাহ ঠিক আছে বাইকা দে বাবা, এটা কামে লাগবো। প্রতি ইউনিয়নে সুন্নি প্রার্থী দিতে হবে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি প্রার্থী দিতে হবে। কারণ আমরা দেখছি সবাই আমরা ব্যবহার করে, কিন্তু আমাদের মনের কথা সংসদে কেউ কয় না। একটা আছে ফজলু ভাই, একবারে ফাটা কেষ্ট, কথা কন ঠিক না বেটে? কি রে কথা কইতাছি, ফুলাফান্ডির মনটা ঠিক করবার লাগে। এরা সারাদিন কষ্ট করছে, এর লাগে এরা শরীরটার একটা ভাবে আনতেছি আর কি, কথা কন ঠিক না বেটে? এবার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। একবার এদিকে তো মাজার কেন, কতরিকা পন্থী কেন? আরে বেটা, উত্তরবঙ্গের চাইতে দক্ষিণবঙ্গের চাইতে সবচেয়ে বেশি ওলি আল্লাহ এই অঞ্চলে। 360 আউলিয়া বাবা শাহজালাল এই অঞ্চলে, কল্লা শহীদ রহমতুল্লাহ এই অঞ্চলে, খাজা গরিবে নামাজ আমাদের ভারতবর্ষে, কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই বাংলাদেশের মানুষ তরিকাপন্থী হবে নাকি আমেরিকা হইব? তোমার আব্বা হইব? আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। এই দেশটার ভিতরে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে একমাত্র উগ্রতার কারণে, কথা বলেন ঠিক না বেঠে? বাবা হযরতে 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 খাজা গরিবে নওয়াজ তিনি দুইটা অস্ত্র নিয়ে আসছিলেন এই দেশে। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। ওনার পদ্ধতি ছিল দুইটা, একটা পদ্ধতি ছিল সুন্দর ব্যবহার, আর একটা পদ্ধতি ছিল কৌশল। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সে কাজ হয় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার শুনে কাফেররা পর্যন্ত আল আমিন বলতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের ভিতরে হযরতে খাজা গরিবে নওয়াজ এসেছেন। আপনাদের কি কষ্ট হবে? আচ্ছা বলুন তো, খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি? হযরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার আম্মার নাম কি? হযরতে উম্মুল ওয়ারা। বাবা চলে গেলেন দুনিয়া থেকে, মাও চলে গেলেন। এ সন্তান, বাবা বাজার থেকে বাজার করে আনার পরে তুমি খাও। কেমনে বাজার করে 3 বেলা টের পাও না। বাবা মারা যাওয়ার পরে দেখবা আগের মতন বাবুগিরি ঘোরা যাবে। সংসারের দায়িত্ব নিলে বোঝা যায় বাপ কেমনে চালায়। তো ওই সন্তানের আব্বা খাজা গরিবে নওয়াজের আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে। সংসারের দায়িত্ব হুজুরের কাছে, তিনি বাগান পরিচর্যা করতেছে। আল্লাহু আকবার কন্যা কেন? কি পরিচর্যা করে? তখন ঠিক ওই মুহূর্তে একজন লোক বাগানের মধ্যে আসছে, পিছনে একটা ব্যাগ নিয়ে।
ওনার চেহারাটা এত সুন্দর, গায়ের ভিতরে সুগ্রাণ, বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাগান থেকে ফল তুলে দরবেশকে খাওয়ালেন। দরবেশ বলছে, তোমার নাম কি বাবা? তখন তিনি বলতেছেন, আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয়, তোমার নাম যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তুমি এত সুন্দর মেহমানদারি করেছো, তোমার চেহারা যেমন সুন্দর, তোমার ভিতরটাও সুন্দর। এই আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা করব না গো, যতটুকু আলোচনা করব মাথা ঠিক রেখে আলোচনা করব। এবার দরবেশ ডাক দিয়ে কয়, হে হাসান, আমি তোমার কাছে খাবার চাই নাই, তুমি আমারে খাবার দিয়েছো। আমার ব্যাগের ভিতরে রুটি আছে, রুটি, এই রুটি তিনি মুখের মধ্যে নিলেন, নিয়ে চাবাইলেন। এই রুটিগুলা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া খাজা গরিব নওয়াজকে মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। খাজা গরিব নওয়াজ সুন্দর করে পাগলার চাবানিগুলা খেয়ে ফেললেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের, পীর মুর্শিদের, মুমিনদের সুরুল মুমিনে শাফা। খাবারের পরে যে উচ্ছিষ্ট থাকে এটা ঘৃণা করবেন না, খেয়ে ফেলবেন, কারণ এইগুলা খাইলে রোগ বিমার ভালো হয়ে যায়। এই আমার যুবক ভাইয়েরা, ও বাজিতপুরের বন্ধু, কি ভাষায় কথা বলবো। এবার দরবেশ যখন চিবানু খাওয়ায় গেছে, খাজা গরিবে নওয়াজ বলেন, আমার বাবা চলে গেছি, মা চলে গেছে, সংসারের দায়িত্ব নিয়েছিলাম, এখন কি এমন খাবার খাওয়ায়া দিয়া গেছে রে, বাড়ি আমার ভালো লাগে না, ঘর আমার ভালো লাগে না, বাগান আমার ভালো লাগে না, সব ফালাইয়া দিয়া ইনি সোজা চলে গেলেন বুখারাতে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাওয়ার সময় সাথে একজন মানুষ ছিল, যার নাম হলো কুতুবউদ্দিন। দুইজন বুখারার মধ্যে গেল, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, কোরআন সুন্নাহর আলোকে ইলম শিক্ষা শুরু করলেন। হঠাৎ করে খাবার যে খাইলেন, মনের ভিতরে একটা আধ্যাত্মিক বাসনা জেগে উঠেছে। বন্ধুরা রে আমার, এবার পাগলা মনে মনে কয়, আমার বুখারাতে ভালো লাগে না, বাগদাদে আমার ভালো লাগে না, আমি যাব সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার ভাইয়েরা, লাইনটা মনে রাখা লাগবে। তিনি মদিনায় গেছে,
এই মুহূর্তে হজের জন্য অনেক হাজি মক্কা মদিনা আছে না নাই? আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ এই বাজিতপুরে কই লাগে অনেক মানুষ আছে, তোমার নবীর নাম শুনলে পাগল হয়ে যায়, টাকা নাই দেখা মদিনা যাইতে পারে না, পয়সা নাই দেখা মদিনায় যাইতে পারে না। ও আল্লাহ, এই মুহূর্তে যারা মক্কা মদিনায় আছে আমাদেরকে ওই হাজিদের সঙ্গে আমাদেরকে শামিল করে নিয়েন, এই কথাটা আমরা নিবেদন করে বলতে চাই। খাজা গরিবে নওয়াজ যখন মদিনায় গেল, আমার নবী রওজা মুবারক দেখার মানসিকতা আছে না নাই? নবী রওজা মুবারক যারা একবার দেখবে, এদের বাড়ি ঘর ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, একবার যারা মদিনাতে যায় বারবার মদিনায় যাইতে মনে চায়। মদিনায় এত সুন্দর, মদিনায় এত সুন্দর। বন্ধুগণ, আমার নবী আপনার নবী রওজা মুবারকে খাজা গরিবে নওয়াজ যখন তিনি চলে গেলেন, আমার নবী রওজা মুবারকে যাইয়া সালাম দিয়া নামাজ পড়া এবার তিনি একটু নবী রওজা মুবারকের পাশে ঘুমায়া গেলেন। যেই মাত্র ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার নবী আপনার নবীজি খাজা গরিবে নওয়াজের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। একটু তুইলা দাও। নবীরে দেখতে চান কি চান না? আরে বাবা, নবীরে স্বপ্নে দেখতে চান কি চান না? আরে মদিনায় যাইতে চান কি চান না? খাজা গরিবে নওয়াজ নবীরে দেখতে ভালাইছে। একটু আগে তো পাকলার খাওন খাইয়া পাগল হইছে, এখন আমার নবীরে দেখা জালুয়া উঠে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? নবীকে স্বপ্নে দেখা সৌভাগ্যের ব্যাপার। যারা নবীরে স্বপ্নে দেখে তাদের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? তো যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো বললে কি ঈমান থাকবো? মরার পরে বুঝবা নবী কি জিনিস। মরার আগে নবীর নাম শুনলে কলিজাত আগুন দইরা জায়গা, মরার পরে দেখবা নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। আপন হবে না। এবার ওই খাজা গরিবে নওয়াজ আমার নবীর দেখা ঘুম থেকে তিনি উঠে গেলেন। ঘুম থেকে যখন তিনি উঠে গেলেন, ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে আইসা ডাক দিয়া কয়, এ মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, যে জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। খাজা বাবার ওয়াজ করতেছি, আপনার এমন বিষয় দিন কবর ওয়াজ করতাম, এগুলা তো আরো আগে দিতে হয়। যাক, এটার ভিতরে আমি ঢুকাই দেবো, যেভাবে সিস্টেম করুন যা আর কি, কারণ আমার নবীর আলোচনা চলতেছে তো, আর ওই কবরও তো নবী আপন হবে। আমি কথা নিয়ে আসতেছিলাম, সিস্টেম করে আনতেছিলাম আর কি। যারা বোঝেন বুঝা নিয়েন আর কি। জোরে কর না মারহাবা, আরো বড় আল্লাহু আকবার কর না কেন? জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, নবীর আলোচনা করা হলো ইবাদত। ওয়া জিক্রুস সালিহিন কাফারা, আর আউলিয়া কেরামদের আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়। কি গুনাহ মাফের ওয়াজ চলতেছে, তাইলে না কবরে গেলে শান্তি পাইতেন। কথা কোন ঠিক না বেঠিক? কবর আযাব বলার আগে তো উপদেশ দেওয়ার দরকার, কোন কাজ করলে কবরে শান্তি পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে এবার ডানে বামে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার ভিতরে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার নাম হইল হিন্দুল। তুমি সেখানের মধ্যে যাইবা, সেই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পর হযরত খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে যখন উঠে গেলেন,
এবার তিনি মনে মনে কল্পনা করতেছেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন যে আমাকে যে নবী বলছেন হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো কোনোদিন যাই নাই, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, আমি কিভাবে সেই দেশটা চিনব? এই কথা বলার পর মনে মনে চিন্তা কইরা রাতের বেলা আবার তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে আমার নবী আবার আইসা খাজা গরিবে নওয়াজকে ম্যাপ দিয়া গেলেন কোন রাস্তায় যাওয়া লাগবে। আর আমার নবী স্বপ্ন যুগে আইসা খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল হাতে ধরায়া দিয়া গেছি। কি ফল? একটা আনার ফল ধরায়া দিয়া গেল। ও যুবক ভাইরা, এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে রুট ম্যাপ নিয়ে উঠলেন। ওঠার পরে তিনি তাকায়া দেখতেছেন ওনার মাথার পাশে একটা আনার ফল পড়ে আছে। এইটার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেছেন, মান্দ্র আনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে বাস্তবে দেখেছে। শয়তান কোনোদিন আমি নবীর সূরত ধরতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজ রুট ম্যাপটা লইয়া এমন একটা জায়গায় গেছে যেই জায়গার ভিতরে যাওয়ার পরে ওই দেশের রাজার কাছে যাইয়া প্রস্তাব করা হলো, একদল দরবেশ আসছে, তাকে বসার জায়গা দেওয়া যায় কিনা। এবার তারে উট যেখানে রাখে পৃথ্বীরাজ রায়ের যে উট আছে, উটের পাশে একটা গোয়াল ঘর আছে, এটার পাশে একটু জায়গা দেওয়া হয়েছে। ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি সেখানে গেলেন, ওখানে যাওয়ার পরে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওনার সঙ্গে একটা কাফেলা তৈয়ার হয়ে গেছে। সংখ্যা হলো 40 জন। এই 40 জন নিয়ে রাত্র গভীর হয়ে গেছে। রাখালগুলা তাকায়া দেখতেছে এই দরবেশে আল্লাহর জিকির শুরু করছে। এই জিকিরের তালে তালে উটগুলা পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে। এবার রাখালগুলো রাজার কাছে যাইয়া বলে, ও রাজা, দরবেশ সেখানে এনেছেন, এমন জিকির শুরু করছে, এই জিকিরের তালে তালে উটও নাচতে শুরু করলো। এবার রাখাল যাইয়া বলে, এ দরবেশ, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে চলে যাও, এটা উট বসার জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ, ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে, ইয়া আল্লাহ 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 আল্লাহ। আজকের জিকির কবুল করো গো তুমি রহমান নামের খাতিরে, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলি বাগো মুর্শিদ কেমনে, ইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা, আমারও আকল আছে কিছুটা, বৈরী আবহাওয়ার মধ্যে ফেহে ফানি ফাইরা অনেক দূর থেকে আপনারা আইছেন, সবাই সহি সালামতে বাড়িতে যাইতেন। এই পর্যন্ত আল্লাহ আমরা সুযোগ দিছে, আমরা শুকরিয়া আদায় করি। এই জন্য আমরা মহব্বতের সাথে যতক্ষণ কথা বলছি, পর্ব কিন্তু 3টা। 1 নম্বর হলো ওলি আল্লাহদের সোহবতে যাওয়া লাগবে। 2 নম্বর হলো কবরে, হাসরে, ময়দানে, ফুলসিরাতে আমার নবী ছাড়া কোনো উপায়। 3 নম্বর হইল বাবারে, ময়রা যেহেতু যামু গই, আল্লাহর ওয়াস্তে অর্থের কাছে, টেহার কাছে, ক্ষমতার কাছে ইমানটা বেচছেন না। এখন ইমান পরীক্ষা চলতেছে দুনিয়াটা, টেহার পিছে সব ঘুরতেছে, খালি ডলারের পিছে ঘুরতেছে। কথা কোন ঠিক না বেটে? আমরা টেহার কাছে ইমান বিক্রি করব না। বাঁচলো নবী নিয়ে বাঁচতে চাই, আখিরাতে নবী নিয়ে উঠতে চাই ইনশাআল্লাহ। আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ঈশ্বর বুঝুন, দোয়া করবেন।
করছি রে বাবা, বহুত করছি। আচ্ছা, মসজিদ তো মনে হয় একটা হইতেছে নাকি? আল্লাহর ওয়াস্তে পাওয়া হাত দিয়া কই, সবাই মিল্লা দলে ব্যাপার না। ভারতের হুমায়ুন গেছে বাবরি মসজিদ করব, ফাস্টা করে ইট নিছে, কোটি কোটি ইট আই পড়ছে। কথা কোন ঠিক নেই তো? আল্লাহর ওয়াস্তে আপনারা এই মসজিদে দেশে বিদেশে যারা আছেন, দয়া কইরা দান কইরেন, পাশে থাকেন, অন্তত পক্ষে কিছু না কিছু দিয়ে হলো মসজিদে শরীক থাকেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের কাছে শেষ পর্যায়ে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা ওয়া মাগফিরাতুহু জান্নাতে হায়াতে তাবিলহু ইলমুহু আমাল। প্রত্যেকে একসাথে আওয়াজ দিয়ে মুহাব্বতে বলুন, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইয়া রাব্বুল আলামিন। উচ্চ আওয়াজে বলি শুকর আলহামদুলিল্লাহ।